আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। বেনজির আজিজ আমাদের লোক নয় বলছে ওবায়দুল কাদের। এরপর জানিয়ে দিব চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে ১৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন। মুকেশ আম্বানিদের ক্রুজ পার্টিতে শাহরুখ খানের লুক নিয়ে কটাক্ষ। এখন থেকে দর্শন মামলা তদন্তে পিবিআইয়ের বাধা নেই। এদিকে মোংলায় শতাধিক নামি দামি গাড়ি নিলামে তোলা হচ্ছে, বিড করা যাবে অনলাইনেও। সবশেষে জানিয়ে দিব ফখরুল বলেন আজিজ বেনজির আওয়ামী লীগের আসল চেহারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এইবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। বেনজির আজিজ আমাদের লোক নয় বলছে ওবায়দুল কাদের। সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঐতিহাসিক ৬ দফা দিবস এবং ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এইসব মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আমরা পরিষ্কার বলে দিয়েছি বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের মনে হয় লোক নয়। সেনা প্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি নিয়ে, আমরা তাদের বানাইনি। তিনি আরও বলেন, এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে এটা আমাদের সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনার সরকারের আছে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে ১৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট ৬০ উপজেলায় ১৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী বুধবার অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় ৩ জুন থেকে আগামী ৭ জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি। আগামী বুধবার দেশের ২৭ জেলার ৬০টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এসব উপজেলায় চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন। ৫,১৪৪টি ভোট কেন্দ্র, ১,২৫,৫৫৬,৮২০ জন ভোটার ভোট দেবেন এই ধাপে। ভোট উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মুকেশ আম্বানিদের ক্রুজ পার্টিতে শাহরুখ খানের লুক নিয়ে কটাক্ষ। ডন কুপের মুকেশ আম্বানি ছেলে অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের ৩ দিন ব্যাপী সেকেন্ড প্রি ওয়েডিং সেলিব্রেশন এক ঝাঁক বলিউড তারকার সঙ্গে সপরিবারে হাজির ছিলেন শাহরুখ খান। যদিও আইপিএল ফাইনালের ঠিক আগে অসুস্থ হয়েছিলেন শাহরুখ, তবু আম্বানি পরিবারের খুশিতে সামিল হতে ভুলেননি কিং খান। এদিকে অনুষ্ঠান থেকে শাহরুখের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কটাক্ষের ছলে জনি ডেপের সঙ্গে তুলনা করছেন নেটিজনরা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী শর্ট বুট আর লম্বা চুলে শাহরুখকে দেখে অনেকেই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান তারকা জনি ডেপের সঙ্গে তুলনা করেছেন। এ সময় দেখা যায় শাহরুখ খান নীল স্যুটের উপর সাদা স্কার্ফ পরেছিলেন, চোখে ছিল চশমা, চোখ চাপিয়ে ঝোলা সামনের চুল। তুতনির কাছে ছোট এক মোটা গোফওয়ালা বলিউড বাদশার এমন ছবি তার ভক্তদের জনি ডেপের কথা মনে করিয়েছে। এক নেটিজেনদের মন্তব্য করেছেন, একজন লিখেছেন গরিবের জনি ডেপ বলে কটাক্ষ করলেন। একজন লিখেছেন শাহরুখ কি জনি ডেপের মতো দেখতে হওয়ার চেষ্টা করছেন, বাজে লাগছে, অসুস্থ দেখাচ্ছে। জামনগরের মতোই বিশ্বের সেরা সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন অনন্ত রাধিকার সেকেন্ড প্রি ওয়েডিং সেলিব্রেশনে। এখন থেকে দর্শন মামলা তদন্তে পিবিআইয়ের বাধা নেই। দর্শন মামলা তদন্ত করতে পারবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনস। এ সংক্রান্ত একটি দর্শন মামলার তদন্তে বৈধতা নিয়ে আসামির করা আবেদন খারিজ হয়ে যাওয়ায় দর্শন মামলার তদন্তে সংস্থাটি আর কোনো আইনগত বাধা থাকল না।
সোমবার বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আপিল বিভাগের 3 বিচারপতি বেঞ্চ এই আদেশ দেন। আদেশে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামি করা লিভ টু আপিল খারিজ করে দেওয়া হয়েছে। আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আমিন উদ্দিন। তিনি বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারার মামলার তদন্ত করতে পারবে পিবিআই। বিয়ের মিথ্যা প্রলোভন দিয়ে একাধিক ধর্ষণের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়ার দেবগ্রামের আদিবাসী দেব দুলাল বাসুর বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী এক নারী। বিশ্ববিদ্যালয় কলেজের ওই শিক্ষার্থী দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, মিরপুরে একটি ভাড়া বাসায় একাধিক ধর্ষণ করেন আসামি। এই ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা করতে যান পুলিশ, কিন্তু পুলিশ মামলাটি গ্রহণ করে তাকে ফিরিয়ে দেন। পরে ভিকটিম 2022 সালের 28 জুলাই অভিযোগটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দাখিল করেন। এদিকে মোংলায় শতাধিক নামি দামি গাড়ি নিলামে তোলা হচ্ছে, বিড করা যাবে অনলাইনেও। মোংলা বন্দর জেটিতে রক্ষিত 100টির বেশি আমদানিকৃত বিভিন্ন মডেলের রিকন্ডিশনস গাড়ি ও অন্যান্য মালামাল নিলামে তুলছে মোংলা কাস্টম হাউস। বন্দর নিয়ে আমদানি করা গাড়িগুলো দীর্ঘদিন ধরে খালাস করেননি আমদানিকারীরা। সোমবার বিকেলে মোংলা কাস্টম হাউসের ওয়েবসাইটে নিলামযোগ্য গাড়ি ও অন্যান্য মালামালের চূড়ান্ত ক্যাটালগ প্রকাশ হয়েছে। যে কেউ 5 জুন সকাল থেকে 6 জুন সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ কাস্টমসের এই অকশন ওয়েবসাইট নিবন্ধন ও বিড করতে পারবেন। নিলামে তোলা পণ্যের মধ্যে রয়েছে টয়োটা করোলা, নিসান, লেক্সাস, হাইসি ও নোয়া সহ বিভিন্ন ব্র্যান্ডের 160টি গাড়ি। নিলামে ওঠার মধ্যে 1993, 96, 97, 98, 99, 2006, 7, 8, 9, 10, 11, 12, 13, 18, 19, 20, 21 ও 22 সালের বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে। ফখরুল বলেন, আজিজ বেনজির আওয়ামী লীগের আসল চেহারা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও আইজিপি বেনজির আহমদই আওয়ামী লীগ পদের আসল চেহারা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পত্রিকা খুললেই দেখা যায় বেনজিরের নজিরবিহীন দুর্নীতি, সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞা আর তাদের তথাকথিত সংসদ সদস্যকে কলকাতায় নিয়ে টুকরো টুকরো করেছে। এই হচ্ছে তাদের চেহারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, যখন তার সাবেক প্রধানকে নিষেধাজ্ঞা দেয়, সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে? যখন তাদের সাবেক প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হয়, কার সম্মান কোথায় থাকে? আজ এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে মুছে ফেলতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সৈনিক জিয়াকে ডাকে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে, সৈনিক জিয়ার ডাকে। এটাকে তারা মুছে ফেলতে চায়। আওয়ামী লীগ শুধু একজন মানুষকে মহিমান্বিত করার জন্য তাদের পুরো ক্ষমতার অপব্যবহার করে চলেছে। ভিডিওটি ভালো